মনে হচ্ছে যে আমার গা হাত পা একটা ঝুলে পুড়ে শেষ হয়ে। আমি হাত চালকদের দেখছি যে এনাদের গায়ে সব বিষ হয়ে গেছে। সবাই আতঙ্কিত, কেউ বাসা থেকে বেরোতে পারছে না। সন্ধ্যার পরে আমিও নিজে আসতে ভয় পাই। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে কথিত জিন সাপ আতঙ্ক। রাত হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে গত এক সপ্তাহে কথিত জিন সাপের দংশনে আক্রান্ত হয়েছেন গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু। অদৃশ্য সাপের দংশনের শিকার ব্যক্তিদের শরীরে দেখা দিচ্ছে তীব্র ব্যথা, যন্ত্রণা ও গলা শুকিয়ে যাওয়ার মতো উপসর্গ। সাথে কমে যাচ্ছে দৃষ্টিশক্তির স্বচ্ছতাও। কথিত জিন সাপের উপদ্রবে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসাটিও। ভিড় বাড়ছে স্থানীয় ওঝার দরবারে। সরেজমিনে দেখা যায় হাতে গাছের বা কলার মুখে মৃদু আওয়াজে মন্ত্র পড়ছেন ওঝা। কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে এভাবেই। হাতের আঙুলের ফাঁকে অজানা গাছের শিকড় গুজে বিষক্রিয়া পরিমাপ করছেন ওঝা আলী আহমদ। আমার কাছে এনারা আসছে, আসার পর আমি হাত চালকদের দেখছি যে এনাদের গায়ে সব বিষ হয়ে গেছে। বিষ হওয়ার পরে আমি তখন ট্রিটমেন্ট দিয়েছি, বিষ নামাচ্ছি। নামানোর পরে যাই আল্লাহর মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা ওদের হচ্ছে না। তারা সাপ দেখছে না, দেখছে আর কি মনে হচ্ছে যে এটা কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না, আসলে কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কী ব্যাপার, কি সমস্যা আছে কি দেখি আমরা, কোনো কিছু হচ্ছে কি না দেখি যে গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। এতে খুব আতঙ্কে আছি আমার পরিবার সহ। আর আমার আশেপাশে আমাদের অন্য পাড়ায় প্রায় মিলে 50 জনকে দংশন করেছে। স্থানীয়রা বলছেন অদৃশ্য সাপের কামড়ে অনেকের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, তবে কয়েকজনের শরীরে সাপের কামড়ের মতো ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। দিনের বেলা সাপের দংশন কম থাকলেও সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়ছে সাপের আক্রমণ। তাই দ্রুত স্বাস্থ্য বিভাগকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। অতিরিক্ত মানে মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে করছি যে মনে হয় প্রেশার টিসার বেড়েছে নাকি, মনে হয় গ্যাস বেড়েছে। ওষুধ আনতে গেলাম, যেটা গ্যাসের বড়ি খেলাম, রাজু ভাই দোকান থেকে চা খেলাম, তাও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যে আমার গা হাত পা একটা ঝুলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। একতারপুর গ্রামে আজ 1 সপ্তাহ যাবৎ সাপে কেটে আর কি অসুস্থ আছে। 1 সপ্তাহ ধরে নিম্নে 50+ মানুষকে কামড় দিচ্ছে, কিন্তু আসলেই কিসে যে কামড় দিচ্ছে সবাই বলছে সাপে, কিন্তু কোনো দাগ পাওয়া যাচ্ছে না। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি, বলার পরে কাছে যে ওজার কাছে যেতে হবে। বিভিন্ন সিমটম দেখা যাচ্ছে, কারোর মাথায় ঘুরছে, কারোর গলা বুক শুকায় যাচ্ছে, পানি পিপাসিত হচ্ছে, হাত পা জ্বলাপোড়া করছে, ঝিনঝিন করছে, হাত পা বসে যাচ্ছে। পূজার কাজে সিরিয়াল দিতে আসছে। গ্রামে আমাদের আর মাদ্রাসা আছে, সে মাদ্রাসারা বন্ধ দিয়েছে, কোনো লোক আতঙ্কে ভয়তে আসছে না। এই ছেলেবেলে ভয়তে মাদ্রাসায় আসতে পারছে না। তা জানি না কবে এই সাপ এটা নির্মূল হবে, তারপর আবার ছাত্রছাত্রীরা আবার এই মাদ্রাসায় আসবে। এই মহল্লায় একটা জিন সাপে মানে কামড়াচ্ছে, অনেকে কামড়াইছে। সেজন্য অনেক গার্জিয়ানরা অভিযোগ যে ভয় পাচ্ছে বাচ্চাদের পাঠানোর জন্য, সেজন্য আসলে আমাদের বন্ধ দেওয়া হয়েছে। এবার এই আতঙ্কটা, ভয়টা যদি কেটে যায়, তারপরে আবার আমাদের মাদ্রাসাটা পুনরায় আবার চালু করবো ইনশাল্লাহ। তবে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অদৃশ্য জিন সাপের দংশনাতঙ্ক ও ভুক্তভোগী রোগীদের অসুস্থতার উপসর্গ নিয়ে ভিন্ন কথা জানালেন এই সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে, এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক দিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি।